হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আজকে ভিডিও সিরিজে আমরা দেখব ইউনারি অপারেটর সম্পর্কে। ইউনারি অপারেটর হলো নরমালি যারা সিঙ্গেল অপারেন্ড ব্যবহার করে নতুন একটি ভ্যালু প্রডিউস করে। আর এই ইউনারি অপারেটর মূলত অনেকগুলো আছে। এখানে কয়েকটা ইউনারি অপারেটরের সাথে আমরা পরিচিত হব। সেটা হলো ইউনারি প্লাস, ইউনারি মাইনাস, তারপর ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এরপর হলো আপনার লজিক্যাল ইমপ্লিমেন্ট অথবা নট, এরপর হলো অ্যাড্রেস অফ অপারেটর। এগুলো মূলত আমাদের ইউনারি অপারেটর। তাহলে এগুলোর ব্যবহারটা যদি আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে আমরা প্রোগ্রামিংয়ে দেখব। এর আগে আমরা কিছু যদি এখানে এগুলোর ইউজ দেখতে চাই তাহলে দেখেন, অ্যাট ফার্স্ট ইউনারি প্লাস অ্যাজ ওয়েল যেরকম আছে সেরকম থাকবে। আর ইউনারি মাইনাসের ক্ষেত্রে হয়তো আমার ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখেন, ধরেন তাহলে ইউনারি মাইনাস, তাহলে ইউনারি মাইনাসটার কাজ কি দেখেন, ইউনারি মাইনাস, তাহলে এটার ক্ষেত্রে হবে ধরেন আমি ইন্ট ইকুয়াল টু একটা ভ্যালু নিলাম ধরেন 10। তাহলে ইউনারি মাইনাসের ক্ষেত্রে ধরেন আমি লিখবো এখানে ইন্ট বি ইকুয়াল টু মাইনাস এ, বি ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এখানে এ এর যে ভ্যালুটা আমাকে প্রিন্ট করবে বা প্রিন্ট করে দেখাবে সেটা হলো, এটা আমার ছিল পজিটিভ 10। দেখেন ইউনারি মাইনাস ইউজ করার ফলে এটা আমার হয়ে যাবে নেগেটিভ 10। এটাই মূলত সিম্পল ইউনারি মাইনাসের কাজ। এরপরে যেটা আছে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ইনক্রিমেন্ট। প্রোগ্রামিংয়ের ভালো একজন প্রোগ্রামার হতে গেলে এগুলোর কনসেপ্ট আপনাকে অবশ্যই লাগবে। যেহেতু আপনি যেরকম প্রোগ্রামিং করেন না কেন আপনাকে এগুলোর ব্যবহার অবশ্যই জানতে হবে। তাহলে ইনক্রিমেন্ট আবার দুই ধরনের। আপনার একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট আর একটা হলো প্রিফিক্স ইনক্রিমেন্ট। ঠিক আছে, একটা হলো আপনার প্রিফিক্স আর একটা হলো আপনার, যদি এখানে হবে প্রিফিক্স, আর একটা হলো আপনার পোস্ট ফিক্সড। ওকে, একটা প্রি আর একটা পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। তাহলে একটা হলো আপনার প্রিফিক্স আর একটা হলো পোস্ট ফিক্স। তাহলে আমরা যদি একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেই, যেমন আমাদের ধরেন, তাহলে এটার উদাহরণ কি, এটার উদাহরণ হলো ধরেন আমি এখানে একটা ভ্যালু নিলাম ইন্ট যদি ধরেন ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমাকে যদি বলা হয় ইন্ট বি ইকুয়াল টু প্লাস প্লাস এ, তাহলে সেক্ষেত্রে আমার আউটপুটটা কি আসবে? ওকে, তাহলে এটা হলো আমাদের মেন কথা। সেটা হলো সে আমাকে এখানে আউটপুট হিসেবে দেখাবে 2। সে এখানে আমাকে আউটপুট হিসেবে দেখাবে 2, কারণ এর ইনিশিয়াল ভ্যালু কত দেখেন, এর ইনিশিয়াল ভ্যালু হলো আপনার 1। আমাকে বি এর জন্য যে স্টেটমেন্টে দেওয়া হয়েছে সেটা হলো প্লাস প্লাস এ, অর্থাৎ এর প্রিফিক্স ইনক্রিমেন্ট ব্যবহার করবে এখানে। কারণ কি, কারণ প্লাস প্লাস গুলা ভেরিয়েবলের আগে দেখেন, সেগুলো হলো এ এর আগে, সেই জন্য এর যে ভ্যালুটা থাকবে সেটা আগে থেকে এক বাড়বে, অর্থাৎ প্লাস প্লাস এ মানে হলো এক বাড়া। ঠিক আছে, তাহলে এর ভ্যালু যদি 1 হয়, প্লাস প্লাস এর ভ্যালু 2 থেকেই আমার স্টার্ট হবে, কারণ এটা হলো প্রিফিক্স। আমরা পোস্ট ফিক্সটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। ধরেন আমি একই উদাহরণ নেই, ধরেন ইন্ট ইকুয়াল টু ধরেন আমাকে
int equal to 1, ঠিক আছে, equal to 1 আমাকে বললো int b equal to, আমাকে এখানে বললো ধরেন postfix, ঠিক আছে। ফ্রি শব্দের অর্থ হলো আগে, পোস্ট শব্দের অর্থ হলো পরে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এই লাইনে আমাকে কি প্রিন্ট করবে বলুন তো? এই লাইনে আমাকে প্রিন্ট করবে a এর ভ্যালু কত, সরি b এর ভ্যালু, যেহেতু b ইকুয়াল টু a প্লাস প্লাস, তাহলে সে আমাকে এই লাইনে প্রিন্ট করবে b ইকুয়াল টু 1, b এর ইনিশিয়াল ভ্যালুটা, ঠিক আছে। এরপরে এসে সে কি করবে, আমি যদি চাই ধরেন int c ইকুয়াল টু a, int c ইকুয়াল টু a, আমি চাচ্ছি a এর ভ্যালুটা এখন কত, ইনক্রিমেন্ট হওয়ার পর কত, সেটা হলো এই জায়গায় সে c এর ভ্যালু দেখাবে কত, c এর ভ্যালু দেখাবে 2। অর্থাৎ এটা এবং এটার মধ্যে একটা পার্থক্য, অর্থাৎ ইনক্রিমেন্ট প্রিফিক্স এবং ইনক্রিমেন্ট পোস্টফিক্স, এর মধ্যে একটা পার্থক্য হলো ইনক্রিমেন্ট প্রিফিক্স হলো সে স্টার্টিং পয়েন্টে তার ভ্যালুটা 1 করে বৃদ্ধি করে ফেলবে যেহেতু প্লাস প্লাসে, আর পোস্টফিক্স এর কনসেপ্টটা হলো সে একসাথে করবে না, সে এখানে ইনিশিয়াল ভ্যালুটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পর তার সাথে 1 যোগ করবে। তাহলে ইনিশিয়াল ভ্যালু আমার ছিল 1, সে এখানে ডাইরেক্টলি করে নাই, সে 1টা আগে প্রিন্ট করবে, তারপর এরপরে গিয়ে সে আমার 1 এর সাথে অর্থাৎ ইনিশিয়াল ভ্যালুর সাথে সে 1 যোগ করবে, অর্থাৎ 1 করে ইনক্রিমেন্ট হবে। ঠিক সেম ভাবে এখানে আমার দেখেন, তাইলে আমরা এটার কাজ অবশ্যই বুঝছি, সেটা হলো ইনক্রিমেন্ট দুই ধরনের, একটা হলো প্রিফিক্স ইনক্রিমেন্ট, আর একটা হলো পোস্টফিক্স ইনক্রিমেন্ট। ঠিক সেম ওয়েতে আমাদের যে ডিক্রিমেন্ট আছে, আমরা ডিক্রিমেন্টটাও দেখব। তাহলে ডিক্রিমেন্টটা কি দেখেন, ডিক্রিমেন্ট, আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখেন ডিক্রিমেন্টটা কি, ডিক্রিমেন্ট মানে হলো কমানো, ঠিক আছে। তাহলে ডিক্রিমেন্ট ঠিক সেম ভাবে এরও একটা কি আছে, এও দুই প্রকার, একটা হলো প্রিফিক্স, একটা হলো প্রিফিক্স আর একটা হলো পোস্টফিক্স, ঠিক আছে, একটা প্রিফিক্স একটা পোস্টফিক্স। এখন প্রিফিক্স দেখেন, তাহলে প্রিফিক্স ডিক্রিমেন্ট কি আর প্রিফিক্স পোস্টফিক্স ডিক্রিমেন্ট কি সেটা আমরা দেখব। যেমন একটা আমরা উদাহরণস্বরূপ এখানে নেই, যদি সেম উদাহরণ দেই, ধরেন 1 আমরা দিলাম ভ্যারিয়েবল 1 ধরবো, int ইকুয়াল টু 1, ঠিক আছে, ইকুয়াল টু 1 ধরলাম। তাহলে আমাকে যদি বলা হয় int b ইকুয়াল টু মাইনাস a, তাহলে সে আমাকে কি প্রিন্ট করবে এই জায়গায়, সে আমাকে অবশ্যই এক আগে থেকে 1 করে কমে যে ভ্যালুটা আসবে সেটা আমাকে প্রিন্ট করবে। তাহলে আমাকে সে ইনিশিয়াল ভ্যালু হিসেবে এই জায়গায় প্রিন্ট করবে 0। কেন 0? কারণ আমার ডিক্লারেশন যে ভ্যালুটা ছিল শুরুতে সেটা হলো 1, ইকুয়াল টু 1। সে আমাকে b ইকুয়াল টু যখন মাইনাস মাইনাসে স্টেটমেন্টটা ফলো করবে, সে আমাকে যে ভ্যালুটা প্রিন্ট করবে সেটা হলো 1 মাইনাস, যে ইনিশিয়াল ভ্যালু থাকবে তার থেকে 1 মাইনাস। তাহলে 1 থেকে 1 মাইনাস করলে আমার ফাইনাল ভ্যালু আসে 0। আমি যদি এখানে এর ভ্যালু 4 নিতাম, তাহলে আমাকে এখানে কত প্রিন্ট করতো, মাইনাস মাইনাস এর সমান অবশ্যই 3 প্রিন্ট করতো, ইনিশিয়াল ভ্যালু থেকে 1 কম, ঠিক আছে। যেহেতু এখানে 1 আমরা ইনিশিয়াল ভ্যালু দিলাম, সেহেতু b ইকুয়াল টু মাইনাস মাইনাস এর ভ্যালু আমাকে প্রিন্ট করে দেখাবে 0। এরপরে পোস্ট ইনক্রিমেন্টটা যদি আমরা দেখি, সেটা হলো দেখেন একই কনসেপ্ট, জাস্ট ইনক্রিমেন্টে আমাকে যোগ করে দেখাইছে আর ডিক্রিমেন্টে আমাকে সে 1 করে বিয়োগ করে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যদি নেই 1, তারপরে আমরা যদি এখানে বলি int, ধরেন int
int b equal to ধরুন আমাকে বললো a মাইনাস মাইনাস, তাহলে সে এই জায়গায় প্রিন্ট করে দেখাবে আমার ভ্যালু আছে কত, আমার অবশ্য ভ্যালু আছে 1, তাহলে ইনিশিয়াল ভ্যালু যে 1টা আছে, তাহলে সে এখানে b ইকুয়াল টু আমাকে দেখাবে ফার্স্ট 1। এরপর আমি যদি এর ভ্যালুটা জানতে চাই বা এরপর এটা সে ডিক্রিমেন্ট হয়ে আমাকে দেখাবে, আমি যদি বলি c ইকুয়াল টু a, ঠিক আছে, তাহলে এই জায়গায় c এর ভ্যালু আমাকে দেখাবে সে 0। বুঝছেন? আশা করি বুঝছেন। সেটা হলো, আমি যদি আবার রিভিউ করি, এখানে দেখেন ইনক্রিমেন্ট মানে হলো বৃদ্ধি পাওয়া আর ডিক্রিমেন্ট মানে হলো কমানো। তাইলে আমার প্রিফিক্স মানে হলো আগে থেকেই আমার ভ্যালু কমবে, ঠিক আছে, সরি আগে থেকে বাড়বে। প্রিফিক্স ইনক্রিমেন্ট মানে হলো আগে থেকে বাড়বে, আর পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট হলো আমার সে যে ইনিশিয়াল ভ্যালুটা আছে সেটাকে আগে শো করবে, তারপর সে এর পরের বার থেকে সে ওই ইনিশিয়াল ভ্যালুর সাথে এক এক করে যোগ করবে। আর ডিক্রিমেন্ট প্রিফিক্স মানে হলো যে ইনিশিয়াল ভ্যালুটা থাকবে তার থেকে সবসময় বাদ যাবে, মানে আগে থেকে বাদ যাবে। আর পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট মানে হলো ইনিশিয়াল যে ভ্যালুটা থাকবে সেটা আমাকে আগে প্রিন্ট করে দেখাবে, তারপর থেকে সে আমাকে এক এক করে কমাবে। বুঝছেন? আশা করি বুঝছেন। সো এরপরে যেটা আছে আমাদের দেখেন, তাহলে আমাদের এটা হলো ইউনারি ডিক্রিমেন্ট। এরপর আছে লজিক্যাল ইমপ্লিমেন্ট, সেটা হলো নট। এটা একদম ইজি। সেটা হলো আমার যদি ধরেন x এর ভ্যালু যদি আমার সিম্পল যদি আমরা বলি, ধরেন x ইকুয়াল টু যদি আমার ট্রু হয়, সিম্পলি যদি বলি x ইকুয়াল টু যদি আমার ট্রু হয়, তাইলে লজিক্যাল নট বা ইমপ্লিমেন্টেশন নট x ইকুয়াল টু আমার যে আউটপুটটা আসবে সেটা হলো ফলস। ঠিক আছে, ঠিক সেম ভাবে রিভার্সটা, x ইকুয়াল যদি আমার ফলস হয়, তাহলে ইমপ্লিমেন্ট নট ইকুয়াল টু আমার কই আসবে, আমার আসবে ট্রু। ঠিক আছে, আমার আউটপুট আসবে ট্রু। তাহলে এটা ছিল মূলত নট অথবা ইমপ্লিমেন্ট, ইউনারি ইমপ্লিমেন্ট যেটা বলতে পারেন, সমস্যা না, বা লজিক্যাল ইমপ্লিমেন্ট অথবা নট। তাহলে এটার ব্যবহারও আশা করি বুঝছেন। এরপরে যেটা আছে এটা হলো অ্যাড্রেস অফ অপারেটর। অ্যাড্রেস অফ অপারেটরের কাজ কি? এটা মূলত আপনার যে ভেরিয়েবলের অ্যাড্রেস রিটার্ন করার জন্য ব্যবহার করা হয়। এটা ইউজ করা হয় মানে কোনো একটি ভেরিয়েবলের অ্যাড্রেস, কোনো একটা ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেস রিটার্ন করার জন্য। এটাকে প্রোগ্রামিং ভাষায় এটাকে বলা হয় পয়েন্টার। ঠিক আছে, এটি মূলত আপনার ভেরিয়েবলকে, অর্থাৎ মেমোরির মধ্যে যে ভেরিয়েবল এর পয়েন্টকে নির্দেশ করে, সেজন্য এটাকে প্রোগ্রামিং ভাষায় পয়েন্টারও বলা হয়। সো আজকে ভিডিওটা এতটুকু। নেক্সট ভিডিও ইনশাআল্লাহ অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। তো সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।